বন্ধুরা আমি এখন রয়েছি বেহালা চৌরাস্তা, এটা আমাদের বাস স্ট্যান্ড। পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস 19:05 মানে 7:05 D2 থেকে ছাড়বে। এই রুমটা আমাদের পড়েছে একদিনের জন্য 5। তো সকালবেলা দেখতে পাচ্ছ যে পুরীর সমুদ্রর আশপাশটা সূর্য সানরাইজ হচ্ছে, আর কত সুন্দর একটা মেঘলা ওয়েদার রয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ট্রিপে চলেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় চলেছি। তো আজকে চলেছি চারধামের এক ধাম পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। তোমাদের সাথেও শেয়ার করব সেইগুলো সব কিছু। তোমরা ইনফরমেশানটা এখানে পেয়ে যাবে, হোটেল থেকে শুরু করে। দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো, যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। তো চলো তাড়াতাড়ি রেডি হই। তো আমার কিছু প্যাকিং বাকি আছে, তো প্যাকিংটা কমপ্লিট করি। তো চলো বেরানো যাক। তোমরা জানোই ভালো করে যে আমার বাড়ি একদম চৌরাস্তা, বেহালা চৌরাস্তা। তো চৌরাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি কিভাবে কম বাজেটে তোমরা পুরী ঘুরবে, সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে অনেক ইনফরমেশান মিস হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা আমি এখন রয়েছি বেহালা চৌরাস্তা, এটা আমাদের বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমি বাস ধরবো, বাস ধরে যাব হলো শালিমার। তো বন্ধুরা এখন বাজে হলো 6:50, আর 15 মিনিট বাকি। 7:05 আমাদের ট্রেন আছে, শ্রী জগন্নাথ এক্সপ্রেস 7:05 ছাড়বে। তো হাতে আর 15 মিনিট টাইম আছে। শালিমার এসে পৌঁছেছি, শালিমার স্টেশনে। ভেতরে যাব, তো দেখবো যে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। তো প্ল্যাটফর্মে ঢুকছি, ওপরেই ডিসপ্লে বোর্ড, পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস 19:05 মানে 7:05 D2 থেকে ছাড়বে। আর ট্রেন নাম্বার 18409 পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তো চলো ভেতরে ঢোকা যাক। 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমারে এইবার দিয়েছে 2 নম্বরে। তো দেখতে পাচ্ছ ট্রেনটা, এটা আগেকার বগি। আর আমার কোচ আছে S6 মানে এই বগিটা আছে। তো হাতে আর মিনিট 7 সময় রয়েছে। তো চলো ট্রেনে উঠি। তো ট্রেনে উঠে পড়েছি, আমার সিট পড়েছে সাইড আপার, 8 নাম্বার সিট আছে। তো ট্রেনটা ঠিক এইরকম, এদিকে দুটো আপার বার্থ, মিডিল, আর এটা লোয়ার আছে। চার্জ দেওয়ার জায়গা রয়েছে, মিরর রয়েছে। তো দেখতে পাচ্ছ সেম কন্ডিশন। ট্রেন অনেক ফাঁকা রয়েছে। আর সাথে তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দিই। বাথরুমটা এইরকম কন্ডিশন। এদিকেও রয়েছে। আর দেখে নিই, এখানে কল রয়েছে, কলে জল আছে। হ্যাঁ, কলে জল রয়েছে। তো চলো তোমাদের এটা দেখিয়ে দিলাম। তো জার্নিটা উপভোগ করো। আমি এবার একটু সিটে বসি। তো পুরো বাজে 7:05, 7:05 ছেড়ে দিয়েছে ট্রেন। তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেন, পুরো ট্রেন ছেড়ে দিয়েছে, এখন চলছে। দেখো জয় জগন্নাথ। তো সাঁতরাগাছি ঢুকে গেছে, সাঁতরাগাছি অন টাইম ঢুকেছে। আর এখানে ট্রেনটা থাকবে হলো 2 মিনিট। আর তোমাদের বলে দিই, এটা শালিমার থেকে হাওড়া পুরী হলো
টোটাল 497 কিলোমিটার, আর স্টপেজ দেবে হলো টোটাল 16টা। তো সকালবেলা পৌঁছাবে 4:30 দেখাচ্ছে। তো দেখা যাক কটায় ঢোকায়। আমি আগের বার গেছিলাম বিফোর টাইম ঢুকেছে, তো এইবার কতক্ষণে ঢোকায় তো সেটাই দেখার। তো চলো ট্রেনে উঠি, এরপরে হলো কেজিপি মানে খড়গপুর। ঠিক আছে, চলো। তো বন্ধুরা এখন খড়গপুর এসে পৌঁছালাম, 12 মিনিট লেট আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তো ঠিক 9:03 বাজে, 12-13 মিনিট লেট। তো সব কটা স্টেশন তোমাদের দেখাচ্ছি না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি যাই ট্রেনের ভেতরে। বাড়ি থেকে নিয়ে এসেছি আলুর দম আর রুটি, তো এটা নিয়ে খাই। দেখো তোমরা, তো দেখতে পাচ্ছ যে আলুর দম নিয়ে এসেছি আর রুটি মা করে দিয়েছে। তো এটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো আমি খাওয়া দাওয়াটা করে শুয়ে পড়ি, আর বেশি কিছু ভিডিওটা বাড়াবো না, কেননা কালকে এই ভিডিওটা এমনি একটু লং হবে। আর কালকে একেবারে পুরীতে নেমে তারপরে কথা হচ্ছে। ওকে, টাটা, গুড নাইট, আবার কাল সকালবেলা কথা হবে, বাই। তো 497 কিলোমিটার অতিক্রম করে আলটিমেট আমি পুরী স্টেশনে এসে পৌঁছালাম। তো এখন বাইরে বেরাচ্ছি, দেখতে পাচ্ছ যে জগন্নাথ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। তো বাইরে বেরাই, তো চলো দেখা যাক কিসে যাই এবার। তো বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে অটোতে টোটোতে কেউ 200 টাকা, কেউ 220 টাকা, কেউ 150 টাকা চাইছে। তো আজকে হাতে টাইমও আছে, তো তাই জন্য আর পুরীতে তাই জন্য রিক্সায় যাচ্ছি। আর পুরীতে যতবার এসছি স্টেশন থেকে স্বর্গদ্বার অবধি অটোতে বা টোটোতেই গেছি। আগেরবারও এসছিলাম, তো সেখানেও টোটোতে গেছিলাম। তো এইবার তাই জন্য ঠিক করলাম যে খোলা মনে যাব। তো এই জন্য রিক্সা ঠিক করেছি। রিক্সায় বসে চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে চলেছি। তো এখানে রিক্সা ভাড়া দুজনের পড়েছে হলো 100 টাকা, মানে 50 টাকা করে পার হেড। আমরা দুজন আছি। আর আমার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। আর এই আমার সাথে এসছে এক দাদা, ইন্দ্রদা। তো ইন্দ্রদাও আজকে আমার সাথে পুরীটা ঘুরবে। আজকাল আমরা একসাথেই ঘুরবো। তো এই পার হেড পড়েছে 50 টাকা করে। তো চলো যাওয়া যাক, এখন যাচ্ছি। আর তোমরা যদি যদি দেরি করে আসো, 7টার সময় খোলে হলো প্রিপেড কাউন্টার থেকে তোমরা অটো বা টোটো বুক করতে পারো, অথবা 7টার সময় তোমরা বাস সার্ভিস চালু হয়ে যায়। স্টেশন থেকে তোমাদের স্বর্গদ্বার পর্যন্ত বাস সার্ভিসে ভাড়া নেবে হলো 15 টাকা মাত্র। তো চলো দেখতে থাকো, সমুদ্রের ধারে যাই। আস্তে আস্তে সকাল হচ্ছে, তোমাদের রাস্তাটাও দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা, সকাল বাজে এখন 4:50, এখনো 5টা বাজেনি। হালকা হালকা আলো ফুটছে, আর পুরীর ওয়েদার খুবই ভালো, মনোরম পরিবেশ রয়েছে, বৃষ্টিও হয়েছে, হালকা হালকা ঠান্ডা রয়েছে। তো তোমরা চাইলে এখানে অটোতেও যেতে পারো, দেখতে পাচ্ছ অটো রয়েছে, টোটো রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো আমরা আজকে টাইম হাতে রয়েছে, তো তাই জন্যে রিক্সায় যাচ্ছি। তো যেতে থাকি আমরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো সমুদ্রর ফার্স্ট লুক আরও দেখাবো তোমাদের ভালো করে। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে রিক্সায় যেতেই দেখতে পাচ্ছি সমুদ্র, উত্তাল সমুদ্র, জাস্ট অসাধারণ লাগছে। আর এর পাশেই রয়েছে অনেক হোটেল। তো দেখতে পাচ্ছ অনেক হোটেল রয়েছে, রাস্তা পুরো ফাঁকা। তো চলো স্বর্গদ্বারের সামনে নেমে তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি সমুদ্র। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। স্কিপ করলে অনেক ইনফরমেশান মিস হয়ে যাবে। আর তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। আর এই ভিডিওটা একটু বড় হতে পারে, স্কিপ না করে ধৈর্য সহকারে তোমরা দেখতে থাকো, ঠিক আছে?
তো রিক্সায় স্টেশন থেকে স্বর্গদ্বার আসতে লাগলো ম্যাক্সিমাম 15 মিনিট লাগলো। তো তোমরা চাইলে রিক্সায় আসতে পারো। দেখো একদম পুরো স্বর্গদ্বারের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার পেছনেই হলো সমুদ্র, আর এদিকে যত রকম হোটেল রয়েছে। তো চলো তোমাদের সমুদ্রটা আগে প্রথমে দেখিয়ে নিই। আর এই হলো পুরীর সব থেকে জমজমাট জায়গা, পুরীর স্বর্গদ্বার। তো সকালবেলা দেখতে পাচ্ছ যে পুরীর সমুদ্রর আশপাশটা সূর্য সানরাইজ হচ্ছে, আর কত সুন্দর একটা মেঘলা ওয়েদার রয়েছে, ভালো হাওয়া দিচ্ছে, আর সাথে সমুদ্র দেখো, উত্তাল সমুদ্র। অপূর্ব লাগছে। অনেক বাচ্চা সবাই নেমে গেছে জলে পা ভেজাতে, আমিও নামবো। যতদূর চোখ যাচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র। আর সূর্যোদয় হচ্ছে, সূর্যোদয়ের অসাধারণ রূপ লাগছে, অসাধারণ একটা প্রকৃতির পরিবেশ। ওই দিকটা রয়েছে মেরিন ড্রাইভ রোড। চলো সমুদ্রের একটু সামনে যাই। ওফ, তো পুরীতে সকালবেলায় সমুদ্রের ধারে বসে চা বিস্কিট খাচ্ছি। এই যে বিস্কিট আর 1 কড়ি চা নিয়ে নিয়েছি, এরকম মাটির কাপে দিয়েছে। তো প্রথমে একটু চায়ে চুমুক দিয়ে দেখি। সমুদ্রের ঢেউ এনজয় করতে করতে চা খাওয়ার মজাই আলাদা, একটা শান্তি ফিল হয়। তো চলো আমি খেতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো। ও কাকাতুয়া রয়েছে, স্বর্গদ্বারটা এই দিকটায়, তা স্বর্গদ্বার শ্মশানটা এই দিকটায়। এদিক থেকে চলে আসলে ঠিক এই রকম জায়গায় শ্রী হরিদাস মঠ আর রয়েছে, আর এদিকটায় রয়েছে বাজার। তো এই দিকে চলে যাচ্ছে সমুদ্র। তো এর অপোজিটেই এই গলিটা যাচ্ছে, এই গলিটার মধ্যে দিয়ে চলে গেলেই আমরা হোটেলটা নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই হোটেলটা। শ্রী গিরিধারী মঠ, কিন্তু তা বলে এটা ভেবো না যে এটা মঠ আছে। ওদের একটা ইয়ে রয়েছে, মন্দির রয়েছে, সেটা মঠ নামে, গিরিধারী মঠ। তো সেই জন্যই তো এই যে হোটেলটা ঠিক দেখতে পাচ্ছ, এই যে হোটেলটা রয়েছে। আর এখান থেকে তোমরা পান্ডাও পাবে, রেলের টিকিট, এয়ার টিকিট সব কিছু বুকিং করতে পারবে। তো চলো ভেতর দিকটা যাই। তো এইটা হলো রিসেপশন। তো চলো আমি যে রুমটা নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এই সাইডেও রুম রয়েছে, এই সাইডেও রুম রয়েছে। তো চলো। তো আমি নিয়েছি হলো 204 নাম্বার রুম। তো দেখতে পাচ্ছ, তো ভেতরটা দেখো তোমরা, ডবল বেড রয়েছে, বেশ রুমটা একটু সাজানো গোছানো আছে, বেশ বড় সাইজেরই রয়েছে। এখানে টিভি রয়েছে, যেটা আমার কোনো দরকারই নেই, কারণ আমি টিভি দেখি না। আর এটা পুরোপুরি নন এসি রুম, ফ্যান রয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই সাইডে ব্যালকনি রয়েছে। এখন সাইডে ব্যালকনি দিয়ে এরকম বাইরের ভিউটা, কিন্তু এটা তোমাদের বলে দিই, এটা সি ফেসিং নয়। আর এদিকে রয়েছে বাথরুম। তো
তো চলো তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই। কোমর সিস্টেম রয়েছে, বেশ পরিষ্কার, আর বাথরুমটা তুলনামূলকভাবে বড়ই আছে। আর এদিকে রয়েছে মিরর, বেসিন, এদিকে র্যাক মতো করা রয়েছে, কাপাট রয়েছে জিনিসপত্র রাখার জন্য। তো এই রুমটা আমাদের পড়েছে একদিনের জন্য 520 টাকা, এত সস্তায়। আর দুজনের মিলিয়ে 520 টাকা। আর দুখানা চেয়ারও রয়েছে, টেবিল রয়েছে, বালিশ ফালিশ রয়েছে, আর এখানে বিছানা চাদরও পরিষ্কার করে পাতা রয়েছে। তো রুম অগোছালো হওয়ার আগ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেননা আমি এখন একটু রেস্ট নেব। ওভারনাইট জার্নি করে এসেছি, শরীরটা পুরো টায়ার্ড রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে। এখন বন্ধুরা চলে এসেছি মাসির হোটেলে খেতে, দুপুরে লাঞ্চ করতে। এখানে তো তোমরা বাঙালি হোটেল অনেক পাবে, কিন্তু মাসির হোটেলে আলাদা কি আছে? মাসির হোটেলের ব্যবহার, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় তোমরা যাবে, ব্যবহারটা আসল ইম্পর্টেন্ট। আগের বার যখন এসেছিলাম, মাসির ব্যবহারটা খুবই ভালো ছিল। তো খাবার দাবার কোনো দিন 19-20 হতেই পারে, কিন্তু ব্যবহার খুবই ভালো ছিল। তো আমার মায়ের খুবই পছন্দ হয়েছিল। তো আমি এই জন্য, মায়ের শুধু পছন্দ হয়নি, আমারও পছন্দ হয়েছিল। তো এইবার আমি এসেছি বলে, তো আমি প্রথম দিনই চলে এসেছি আগে মাসির হোটেলে খেতে। তো যেমন দাদাকে বললাম, তখন আমি দাদাকে বলেছিলাম যে দাদা চলো তুমিও মাসির হোটেলে প্রথমবার খাবে, ট্রাই করো। মাসির হোটেল দাদা বললো যে কীরকম হবে না হবে। আমি বলি তুমি খেয়ে ট্রাই করো। তো দেখা যাক কীরকম কী খাবার দাবার। 2 থালি নিয়ে নিয়েছি 130 টাকা, এই থালিটার দাম হলো। তো ভাত দিয়েছে, এরকম একটা কোয়ান্টিটিতে ভাত দিয়েছে, আর ঝুড়ি আলু ভাজা আছে, সাথে লেবু আছে, আর দিয়েছে হলো মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়া টাইপের দিয়েছে, আলু পোস্ত আছে, ডাল আছে। এটা কিসের ডাল আছে দাদা? মুগ মসুরির ডাল আছে। আর এই হলো রুই মাছ, আর এইটা হলো তেঁতুলের চাটনি। এইটার পুরো প্ল্যাটারটার দাম হলো 130 টাকা, ঠিক আছে। আর এক্সট্রা ভাত নিলে কত? 15 টাকা। এক্সট্রা ভাত নিলে 15 টাকা। আর চচ্চড়ি বা আলু পোস্ত, ডাল হলো 20 টাকা। ও, আর এইগুলো আলাদা নিলে? হ্যাঁ, এটা 25, এটা 25 না, এরপরে যদি কেউ এক্সট্রা নেয় 25 টাকা। 25 টাকা, 20 টাকা, এটা হলো 35। ওকে, পুরো প্ল্যাটারটা তোমরা দেখে নিয়েছো। এই প্ল্যাটারটা 130 টাকা দাম। তো চলো খেয়ে দেখি আগের বারের মতো এইবারেও টেস্টটা আছে কি না। ডাল আলু ভাজার স্বাদ আলাদা করে বলতে হবে না তোমাদের কীরকম স্বাদ হতে পারে। অফুরন্ত ব্যাপক লাগছে। দুর্দান্ত। আর মাসির হোটেলটা তোমাদের জায়গার লোকেশনটা বলে দিই। স্বর্গদ্বার সি বিচ থেকে শ্মশানের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই শ্মশানের দিকে রাস্তাটা যেতেই পড়বে, বাঁ হাতে পড়বে মাসির হোটেল। তো দুপুর 12টা থেকে খাবার দাওয়া স্টার্ট হয়। এখানে বিরিয়ানি রয়েছে, অনেক রকম আইটেম রয়েছে, তোমরা যেটা ইচ্ছে সেটা খেতে পারো, কিন্তু খাবার অত্যন্ত সুস্বাদু। একটু শুধু মাছের মাথার যেটা কাঁটা চচ্চড়ি, সেটা একটু খেয়ে দেখি। আগেরবারও কাঁটা চচ্চড়ি আমার মায়ের সবথেকে ভালো লেগেছিলো, এবারও কাঁটা চচ্চড়িটা ভালো লেগেছে। তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো, মেক শিওর যা লাইক করবে, কমেন্ট করো, আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ওকে, বাই। ভালো দেখো, ভালো রেখো, আর চুটিয়ে আনন্দ করো, ঘুরতে যাও, খাওয়া দাওয়া করো। বাই।